হাই গাইজ, আসসালামু আলাইকুম, গুড মর্নিং টু এভরিবাডি। সময় হচ্ছে রাত ৩টা। তো আজকে ভিডিও করব একটা। আজকে একটু মেজাজটা খারাপ, এটা নিয়েও কথা বলবো। গ্রুপের কিছু কিছু পোলাপান, না বাংলাদেশ ওভারঅল, মানে সবাই তো আর সমান না, প্রত্যেকদিন সমান যায় না। তো এগুলো নিয়ে কথা বলবো, বাট চারটা পারফিউম আছে, চারটা পারফিউমে কথা বলবো আজকে। তো এগুলো কয়েকটা পুরনো, কয়েকটা নতুন। এগুলোর রিভিউ আপনারা দেখতে পারেন। আমি আসলে বলি না যে আমার রিভিউ দেখতে হবে, এমন কিছু না। আমি বাংলায় রিসেন্টলি রিভিউ শুরু করছি, খুব বেশি এফোর্ট দিইনি এর আগে। আমার রিভিউ সব হচ্ছে ইংরেজিতে। তো মোস্টলি জয়ামিন চ্যানেলে গেলে আপনার ইউটিউবে আমার ৫,০০০+ আপনার রিভিউ পাবেন। লিস্ট রিভিউ, ইন্ডিভিজুয়াল রিভিউ, রেয়ার পারফিউম রিভিউ। আপনার যদি কোনো পারফিউম রিভিউ দেখার ইচ্ছা হয়, ওই পারফিউমের নাম দিয়ে জয়ামিন দিয়ে সার্চ দিলে ইউটিউবে, যদি আমি করে থাকি, আপনারা পাবেন। তো অনেকে বলে ইংরেজিতে বুঝি না, ইংরেজিতে আমাদের অসুবিধা হয়, বা ইংরেজিতে আমার কনভিনিয়েন্ট না, বাংলায় করলে ভালো হয়। তো আমি অ্যাকচুয়ালি প্ল্যান আছে আমার যে অনেকগুলো পারফিউম যেগুলো আসলে বাংলায় রিভিউ নাই, এগুলো আমি আবার যেগুলো ইংরেজিতে করছি এগুলো আবার সব আস্তে আস্তে বাংলায় করব, এবং সময় বের করার চেষ্টা করছি। যদি দুইটা চ্যানেল সমান সমান সময় দিতে পারি, একটু গুড। তো প্রথম পারফিউম নিয়ে কথা বলি, পারফিউম রিভিউ করি, তারপরে এক্সট্রা কথাগুলো বলবো। এটা নাম হচ্ছে আর্মা অফ ট্যাগ উমোরোসো। তো এই পারফিউমটা আমি আই থিঙ্ক সবার আগে না হলেও ওয়ান অফ দ্য ফার্স্ট রিভিউ ইউটিউবে আমার করা হয়। এবং আমি যখন বটলটা দেখি, আমার রেড বটল দেখে কিনতে ইচ্ছা করছে। এটা একটা কাহিনী আছে। এই পারফিউমটাকে অনেকে বলছে যে এই পারফিউমটা লিমিটেড এডিশন, এবং এটার কম্পারিজন দিতে হচ্ছে গিয়ে, মানে অরিজিনাল যেটা ইন্সপায়ার করছে, এটার নাম হচ্ছে পাকরাবান ইনভিক্টাস ভিক্ট্রিয়াল এক্সের, হুইচ ইজ এ ভেরি এক্সপেন্সিভ ফ্রেগ্রেন্স। এটা আমার অনেক ফেভারিট পারফিউম, বাট এটার দাম অনেক, আপনার 200 ml দাম অনেক বেশি। তো আপনারা যদি একটু মানে ধরেন ওই টাইপের স্মেল চান, বাট বাজেটে চান, এই পারফিউম আমি সাজেস্ট করবো। বটলটা দেখতে উইয়ার্ড, বাট লাল কালোর কম্বিনেশনটা ভালো লাগে। তো আপনারা যারা সুইট পারফিউম কিনতে চান, ধরেন আপনাদের বাজেট মোটামুটি ৩,৫০০ এইটার কাছাকাছি, আই থিঙ্ক মেবি, এরকম আমার এক্স্যাক্টলি মনে নাই। আমি প্রাইস নিয়ে একটু কথা বলবো আজকে। প্রাইস নিয়ে অনেকের মনের মধ্যে অনেক কনফিউশন আছে। প্রাইস আমি যেন বলতে চাই না যখন সেন্ট অফ দ্য ডে দেই, ভাই কত টাকা পড়ছে। আমি গ্রুপে এটা এনকারেজ করি না, তখনকে যারা জিজ্ঞেস করেন আমি কমেন্টটা মুছে দিই। কারণ আমি আসলে যেখানে কিনছি ওই দোকানের প্রাইস অন্য দোকান থেকে ডিফারেন্ট হতে পারে। ওকে, এক সময় আগে শুরুতে এক্সপেন্সিভ থাকতে পারে, পরে কমে যেতে পারে। আবার উল্টাও হইতে পারে যে শুরুতে কম ছিল, পরে ডিসকন্টিনিউ হয়ে বেড়ে গেছে। তো এগুলো আসলে মানে নতুন যারা বেসিক্যালি নিউবি, এগুলো আসলে বুঝেন না। আপনারা যারা নতুন আসছেন স্পেশালি, তাদের উদ্দেশ্যে কিছু কথা বলবো আজকে। এবং কিছু কিছু মানে আমি নোটিস করছি বেয়াদবি, এই জিনিসগুলো আমার পছন্দ না, এগুলো আমি বলবো আপনাদেরকে। তো এইটা হচ্ছে গিয়ে বেসিক্যালি আপনার সুইট একটা পারফিউম, ফ্রুটি, ক্যাপটা একটু ম্যাগনেটিক, বাট খুব বেশি স্ট্রং না ম্যাগনেটটা। তো এটা স্মেলটা খুবই সুন্দর, মানে এটা ট্রপিক্যাল ফ্রেশ, ইনভিক্টাসের মতোই অনেকটা ভ্যানিলা আছে, ট্রপিক্যাল ওই যে কোকোনাটি ফিলটা আছে, কোকোনাট এক্স্যাক্টলি না, বাট ট্রপিক্যাল ফ্রেশনেস, লাইক ওই যে আপনার কি বলে এটাকে, যে ওই যে সূর্যের সময় যে সূর্যে গেলে যেটা দেয় আর কি, আপনার ওই যে ব্যানানা বোট স্কিন নাম তো মনে পড়তেছে না, বুঝতে পারছেন যেটা কথা বলছি। আপনার যেই অ্যালোভেরা যে লোশনটা মেখে যান, যেটা আপনার ইউভি থেকে প্রোটেক্ট করে, ঠিক আছে, প্লেয়াররা ইউজ করে, সানট্যান লোশন, ওই টাইপের একটা স্মেল আছে, খুব সুন্দর, সুইট, লং লাস্টিং, মাইল্ড স্পাইসি, গুড ফ্রেগনেন্স। এটা আমি সাজেস্ট করবো যদি আপনাদের মানে সুইট ফ্রুটি পারফিউম পছন্দ হয়। সেকেন্ড পারফিউম যেটা নিয়ে কথা বলবো, সেই পারফিউমটা হচ্ছে কি আপনার, আমি রিসেন্টলি কিনছি, এটা অনেক আগেই আসছে বাজারে। নাম হচ্ছে রয়্যাল ব্লেন্ড। এটা আমি অনেকদিন দেখার পরে কিনছি। এটা আমি আসলে চ্যানেলতে কথা বলছি, তেমন চ্যানেল আমার এক্স্যাক্টলি মনে আমি ওগুলো নিয়ে কথা বলছি। নতুন যেটা কিনছি আপনার খামরা, দুখান, আর হচ্ছে আপনার ক্যাফে ফ্র্যাপে, ওগুলো নিয়ে কথা বলছি। এটা নিয়ে মেবি বলা হয় নাই। তো এটা বটলটা আনবিলিভেবল সুন্দর, এরকম সুন্দর বোতল খুব সচরাচর হয় না। আপনারা দেখেন বটলটা, যদি ঘুরে ঘুরে দেখেন, এটা মনে হয় মিউজিয়ামের কোনো আর্ট পিস, এবং এটা খুব সুন্দর একটা বক্সে আসে। এটা আমি রিভিউ করছি গতকাল বা গত পরশু, আপনারা দেখেন। তো এটা হচ্ছে যে এই পর্যন্ত একদম সিম্পলি বললে এঞ্জেল শেয়ার বাই কিলিয়ানের বেস্ট ডুপ। ওকে, বেস্ট বলতেছি এই কারণে যে এছাড়াও যে খামরা আছে, তারপর হচ্ছে আপনার আমি ৩-৪টা রিভিউ করছি। হ্যাঁ, একটা ছিল হচ্ছে আপনার আফনানের নামটা কি, গোল্ড বোতল ছিল, ওটার নামটা কি, জিমায়া শারাফ ব্ল্যান্ড, ওইটাও খুব সুন্দর। বাট এইটার কোয়ালিটি, ওগুলো সবগুলোকে ছাপায় যায়, পারফরমেন্স ক্রেজি গুড। এবং এটা আপনার যদি মানে ড্রাই ডাউনে 1 ঘন্টা পরে পাশাপাশি এঞ্জেল শেয়ার এটার পাশাপাশি স্মেল করেন, পার্থক্যতে আমরা ধরতে পারবেন না। বাট এঞ্জেল শেয়ারে একটা জিনিস আছে যেটা এটার মধ্যে নাই, সেটা হচ্ছে ওক, একটা কাঠের নোট, যেটা এটার মধ্যে আমি মিসিং পাইছি। বাট ওভারঅল সবগুলো আপনার কনিয়াক নাকি সুইট নোটটা আছে আমার এক্সাম মনে নেই, বাট ভেরি বিউটিফুল ফ্রেগনেন্স। এটা আপনার মানে আমি বলবো যে কালেকশন যদি করতে চান, সুন্দর বটল, লং লাস্টিং, সুইট পারফিউম পছন্দ হয়, এটা দেখতে পারেন। এটা হচ্ছে রয়্যাল ব্লেন্ড। এটা আমি বলবো যে 100 ml হিসাবে, প্রাইস হিসেবে খুবই ভালো। ওকে, তো থার্ড যেটা নিয়ে কথা বলবো, ডার্কার ব্রাদার। এটা আমি অনেক আগে কিনছি, এটা কিনছিলাম লাস্ট শীতকালে, মানে লাস্ট ইয়ার শীতকালে মেবি, মোস্ট প্রবলি
ডিসেম্বরে বা জানুয়ারিতে, তো এটা আমি প্রচুর মারছি। এটা আপনার ওইটারই একটা ফ্ল্যাঙ্কার, এটার নাম হচ্ছে রয়্যাল ব্লেন্ড নিরো। দেখতে পাচ্ছেন বটলটা একই রকম, বাট এটা কালো। এইটা কেনার পর আমি ভাবছিলাম ওইটা কিনবো না, কারণ এইটা অনেকে বলে এটা হচ্ছে ডার্কার স্ট্রঙ্গার ভার্সন অফ দ্যাট। তো আমি দুইটা মানে এঞ্জেল শেয়ার ক্লোন দিয়ে কী করবো, পরে দেখলাম যে না, অনেকে বলছে এটা হচ্ছে আপনার গিসা বা জিসা একটা হাউস আছে, ওইটার একটা হাউস পারফিউম আছে নাম হচ্ছে সাভা, ওইটার নাকি ক্লোন। এবং অনেকে বলছে এটা দুইটার মধ্যে কোনো মিল আছে, ডেফিনেটলি মিল আছে, বাট এইটা একটু মিডল ইস্টার্ন টাইপের। এটার মধ্যে একটা ডেটস নোট আছে, এটা ক্যাপটা অনেক শক্ত এবং এটা অনেক স্ট্রং। এটা আপনার আমি যদি কম্পেয়ার করতে বলেন, আমি বলবো যে স্ট্রঙ্গার উইথ ইউ আরমানির উড যেটা আছে, হ্যাঁ, ডার্ক যেগুলো লেদার, উড, অ্যাম্বার, ওগুলোর সঙ্গে ওই ফ্যামিলির সাথে যায় এবং এটা অনেক বেশি স্পাইসি, ডার্ক স্পাইসি, সুইট স্পাইসি। ওকে, বাট এঞ্জেল শেয়ারের সাথে মিল আছে ড্রাই ডাউনে গেলে, বাট এটার সঙ্গে সাথে সাথে আপনি ডার্ক নোটও পাবেন, একটার ডেফিনেটলি কাজিন। এটা আরও লং লাস্টিং ওইটার চেয়ে। এটা আমি একদম মাস্টার পিস বলি। এটা আবার দেখতে পারেন রয়্যাল ব্লেন্ড নিরো, খুবই সুন্দর পারফিউম। লাস্ট যেটা নিয়ে কথা বলি সেটা হচ্ছে আপনার এটা আমি একটা রিভিউ করছি আমার মেইন চ্যানেলে, এটা আপলোড দিব একই সাথে। এটার নাম হচ্ছে জন পল গটিয়াস ক্যান্ডেল পুরম অ্যাবসোলু। ওকে, তো এটা হচ্ছে দ্য সেকেন্ড ফ্ল্যাঙ্কার। ফার্স্ট ফ্ল্যাঙ্কার ছিল হচ্ছে আপনার এটা পারফিউম পুরম, এটা আমার কাছে আছে, আমি অরিজিনালটা বেঁচে দিয়েছি, কারণ এটা ওইটা একই রকম স্মেল অলমোস্ট। এটা একটু স্ট্রং এবং এটাও বেশ স্ট্রং লংজিভিটি ওয়াইজ। এটা আমি অনেকটা বলি যে হচ্ছে মিলে পাকোড়া পান 1 মিলিয়ন লাকির সাথে মিলে। যদি লাকি কোথাও খুঁজে না পান, লাকির প্রাইস আপনার বাজারে গিয়ে দেখলে এখন ভয় পাবেন, এটার প্রাইস এখন অনেক বেশি। 200 ml যদি কিনতে যান, এটার প্রাইস স্ক্যান্ডালের চেয়ে বেশি পড়বে। এটা 150 ml, বড় বোতল নিলে বেটার ভ্যালিউ, বাট স্টিল নট চিপ, এটা এখন এক্সপেন্সিভ। তো এই পারফিউমটা পার্টির জন্য ভালো, সুইটনেস, যারা একটু ওই চেসনাট, স্ট্রঙ্গার উইথ ইউ টাইপের ডিএনএ পছন্দ করেন, 1 মিলিয়ন লাকি টাইপের পারফিউম পছন্দ করেন, তারা দেখতে পারেন। এটা অ্যামেজিং ফ্রেগনেন্স, এটা মডার্ন ডে 1 মিলিয়ন টাইপ। ওকে, সো এটা আসলে মানে মাস্ট বাই না। আপনার যে অন্যগুলো লাইনে থাকে, এটা আপনার মেবি ড্রাই ডাউনের সবগুলো কাছাকাছি স্মেলি মনে হবে, বাট ওপেনিংটা খুবই ইউনিক। আমি এটাকে মনে করি সামার ইউজ করতে পারবেন, এবং এটা বেশ 5-6 স্প্রে দিলে বেশ ভালো প্রজেক্ট করে থাকে, এবং মানে লিফটে গেলে লিফটের মধ্যে স্মেলটা থেকে যায় এরকম আর কি। এটার সিয়াস খুব ভালো। তো স্ক্যান্ডেল এটা আপনারা দেখতে পারেন, এটা আমার লেটেস্ট পারফিউম কেনা। দু একটা কথা বলবো এখন, আর আশা করি রাগ কন্ট্রোল করে বলতে পারবো। আসলে রাগ জিনিসটা ভালো না, রাগ নিয়ে কোনো কাজ করা বা কথা বলে এগুলো রিগ্রেট করতে হয় পরে। আমি এরকম আগে প্রচুর করছি, রাগারাগি করছি, মানে এগুলো আসলে মানে যত আপনি ম্যাচিওর হবেন, বুড়া হবেন বা বয়স হবে, আপনার এগুলো আস্তে আস্তে দেখবেন যেগুলো না করা ভালো, যত কমায় আনা যায়। বিকজ রাগারাগি করলে সবচেয়ে বড় ক্ষতি হয় মানুষ নিজের। ধরেন আমি রাস্তায় গিয়ে, ধরেন গত পরশু, মানে আমি এরকম প্রায় আমি হাঁটি প্রচুর, কারণ আমি চেষ্টা করছি আমার ডেইলি স্টেপ ধরেন কাজের মধ্যে দিয়ে এটাকে কভার করা। ছাদে হাঁটি, রাস্তায় হাঁটি, ধরেন অনেক সময় থাকে না, রাস্তায় আসতেছে, আপনি হাঁটতেছেন, সামনে কেউ আপনার যা হাঁটতেছেন সামনে থুতু ফেলে দিল। এগুলো ফালতু ছেলেপেলে করে, আমি জানি এদের, মানে আমাদের যে এরিয়াতে এখান থেকে বাইরে থেকে অনেক ছেলেপেলে আসে, এরা আসলে ওই ধরনের ব্যাকগ্রাউন্ড থেকে আসে নাই, তো ওগুলো আমি বুঝি, তো আমি সরে গিয়ে চলে যাই অনেক সময়। তো অনেকে আবার দেখবেন যে আমার বাংলাদেশে একটা অনেক পুরনো, আমরা এটা করতাম, যেটা হচ্ছে বন্ধুদের ঘাড়ে হাত দিয়ে হাঁটতাম। তো একজন হাসতেছো, তো তোমরা দুজন ফোন দেখতে দেখতে আসতেছে, হ্যাঁ, ধরেন এক্সাম্পল দিই, আসতে আসতে তাদের দুনিয়া সম্পর্কে কোনো খেয়াল নাই। আমি তাদেরকে থেকে সরে আসলাম, তারপরে সে হাঁটতে পায়ের তখন ঠিক নাই, এটা ধাম করে ঘাড়ে একটা ধাক্কা দিল, ব্যথা পাইলাম। তো আমি বললাম দেখে চলো, তখন আমাকে বলে এই আপনি দেখে চলেন। তখন মেজাজ খারাপ হয়ে যায়, তখন আমি তাদেরকে মারতে গেছি। হ্যাঁ, তখন যখন মারতে গেছি তখন তারা ভয় পেয়েছে, কারণ আমি বলছি, আমি যে কথা বলছি আমি তো মারতাম, সিরিয়াসলি মারতাম। কারণ ম্যানার্স ভাই একটা এমন জিনিস ভাই, আমি মানে টিনেজার না, আমি আজকাল ছোটোখাটো ছেলে পেয়ে নেবেন, ধরেন আমার চেয়ে বড় যদি কি বেয়াদবি করে, বেয়াদবি জিনিসটা নিতে পারি না। মানুষ বেয়াদবি কেন করবে? আমি তো কারোর সঙ্গে বেয়াদবি করতেছি না। আমি যতটা সম্ভব, মহিলারা আসতেছে আমার সামনে দিয়ে, আমি তাকে যেতে দিচ্ছি, স্টপ করতেছি, বাচ্চা থাকলে আমি সরে গিয়ে যাচ্ছি। হ্যাঁ, তো এগুলো আমি মানে মেনটেন করি। তো অনেক সময় দেখা যায় যে মানুষের একটা জিনিস দেখেন কীরকম, আমি সোজা পথে হেঁটে যাচ্ছি, একটা মানুষ দেখতেছে আমি আসতেছি, সে কিন্তু দূরে, সে তাড়াতাড়ি করে এসে আমার সামনে দিয়ে আমাকে থামায়, সে রাস্তাটা ক্রস করবে। তো সে চাইলে আমার সঙ্গে থেমে আমাকে যেতে দিতে পারতো, কারণ আমার রাস্তা সোজা। তো এরকম প্রচুর আদবের বরখেলাপ হয়, যেগুলো আমার পছন্দ না। এবং এটা অনেকে বলতে পারে এটা আমার চরিত্রের দুর্বলতা, মেবি আমি রাগ অনেক বেশি, মেবি আমার অহংকার অনেক বেশি হইতে পারে, আমার কিছু কিছু জায়গাতে সমস্যা আছে। তো আমি আমার গ্রুপ নিয়ে একটু কথা বলি। একটা জিনিস নোটিস করলাম আমি এই সময়টা, আমি আপনাদের একটা ছোট স্টোরি বলি। আমি, যারা আমাকে চিনেন না, যারা নতুন দেখছেন, প্রথম দেখছেন, আমি আজকে থেকে কাজ করি না। আমি কমিউনিটির শুরু থেকে যারা যারা আমাকে চেনে, আপনি প্রত্যেকের শপে গিয়ে জিজ্ঞেস করেন জয়ামিন ভাইকে, আপনার উত্তর পেয়ে যাবেন। ভাই না বললেও চলো, জয়ামিনকে। আপনি স্টার ওয়ার্ল্ডে যান, পারফিউম ওয়ার্ল্ডে যান, যত শপ আছে কি জিজ্ঞেস করেন, পারফিউম সেন্টারে যান, ইউএসবিতে যান, জিজ্ঞেস করে দেখেন জয়ামিনকে কী করছে কমিউনিটির জন্য। আমি এগুলো নিয়ে অত ক্রেডিট আমি বই না দিতে হবে, বাট সামান্য রেসপেক্ট আমি ডিজার্ভ করি। ওকে, এটা আমি আপনাদের বলে রাখি, যারা করবে না তাদেরকে আমি আমার গ্রুপে থাকতে দিব না, তাদেরকে সিম্পলি জাস্ট ব্লক করে দিব। এবং এটা আমি অনেক কিছু সাফার করছি, করে করে আমি 2টা গ্রুপ বন্ধও করছি, জাস্ট এই ধরনের আলতু ফালতু ছেলেপেলের জন্য। এরা সংখ্যায় অনেক, একদম যে কম তা না, তারা মাইনরিটি, ডেফিনেটলি 20-30% মাইনরিটি, বাট কমও না।
এতগুলো পোলাপান যখন আপনার ম্যানেজ করতে হয় বা মানুষ ম্যানেজ করতে হয়, মোস্টলি যারা ইয়াং, যাদের ওরকম ব্যাকগ্রাউন্ড থেকে আসেন না, আমি সত্যি কথা বলি, একদম আপনার ম্যানার শিখেন নাই, যারা যারা এরকম আজে বাজে কাজ করেন, এই ম্যানার্স আপনারা শিখেন নাই। কার সঙ্গে কেমনে কথা বলতে হয়, আপনারা একজন মাঝে মাঝে লেখেন যে জয় আমিন, হাউ ইজ দিস ওয়ান। আমি গিয়ে দেখি ছেলেগুলো পড়ে কলেজে। হ্যাঁ, তো আমার বয়স এই বছর 44 হবে। আমি আপনাদের বলছি আমার সম্মান দিতে হবে, বাট আমি ছোটো ছোটো ছেলে পেলেকে যারা স্কুলে বা তাদেরকে আপনি করে বলি, ভাই বলে ডাকি। আপনারা আমাকে নাম ধরে ডাকা সাহস কই পান? এগুলো করবেন না। এগুলো বড় যে হোক, আপনি চেনেন না, কখনো করবেন না যে আপনি হয়তো মেবি রিচ ফ্যামিলি থেকে আসছেন, তুমি করে কাউকে বলার সাহস করবেন না। দ্যাটস নট গুড ম্যানার্স। ওকে, তো আমি কিছু গ্রুপ বন্ধ করছি কেন আপনাদের বলি। আমার একটা গ্রুপ ছিল পারফিউম মার্কেট প্লেস বাংলাদেশ, এটা অনেকেই ছিলেন, এখনও আছেন। গ্রুপটাকে আমি পজ করে দিছি লাস্ট ডিসেম্বর বা জানুয়ারি থেকে। এটার কারণে আমার অনেক বন্ধু বান্ধব রাগ করে আমার সঙ্গে বন্ধুত্ব ছুটাই ফেলছে, তারা অনেকেই নাখোশ হয়েছে। আমার কথা হচ্ছে আমার গ্রুপ আমি যখন ইচ্ছা করবো তখন বন্ধ করব। এটা আমার উপর যদি এক্সট্রা প্রভাব ফেলে বা ডিস্টার্ব করে, আমি গ্রুপ চালাবো না। আমার গ্রুপ তখনই চালাবো যে গ্রুপটা আমার জন্য বেনিফিশিয়াল, আমার গ্রুপটা করে আমি মনে আনন্দ পাচ্ছি। সবই দেখতে হবে, বিকজ আমি বিনা পয়সায় কাজ করি না, আমি কোনো কারণ ছাড়া কাজ করি না। কাজ আছে, করতেছি কারণ আছে। এটা যদি কোনো বেনিফিট না হয় বা এটা থেকে যদি কোনো আউটকাম না আসে, পজিটিভ কিছু না আসে, এই গ্রুপ করে আমার লাভ কি, তাই না? তো গ্রুপ আমি আজকে থেকে করছি না। প্রত্যেকটা গ্রুপে গিয়ে আপনারা চেক করবেন গ্রুপ ওপেন হয়েছে কবে। আমাদের দেখা দেখি অনেক গ্রুপ ওপেন হয়েছে, এবং আমি এখনও বলবো আমার গ্রুপ থেকে মেম্বার চুরি করা হয়েছে। আমাদের গ্রুপ থেকে আমার অ্যাডমিনদেরকে নিয়ে আরেক গ্রুপে অ্যাডমিন ইনভাইট করা হয়েছে, তারা হয়েছে অ্যাডমিন ওখানে। তো দেখবেন ফ্র্যাককমের সাথে সাথে অনেকগুলো গ্রুপ আছে। তো এগুলো হয়েছে, মানুষ এগুলো করে ইজি ওই যে রেডিমেড বিল থাকে না, যে আপনার গ্রুপ বিল্ড করা আছে, যারা ভালো মেম্বার ভালো কাস্টমার তারা ওদেরকে চুরি করে করে বিভিন্ন পেজে নিয়ে যায়। তো এগুলো বাংলাদেশে হয়। তো আমি এগুলো দেখে দেখে আসছি, আমি কখনো কারো কাছে কিছু চাই নাই। আমি সবসময় বলছি, আপনার যদি এনজয় করতে চান গ্রুপে কন্ট্রিবিউট করেন। হ্যাঁ, আপনি যদি কিনতে চান কিনতে পারেন, কোনো জোর জবরদস্তি নাই। তো মার্কেট প্লেসটা একটু বলি। মার্কেট প্লেসটা আমি করছিলাম কেন? মার্কেট প্লেসটা করছিলাম, যা জানেন না, এটা ছিল আপনাদেরকে সুবিধা দেওয়ার জন্য, আপনাদের লাইফ ইজি করার জন্য, প্লাস আমার নিজের কাজ ইজি করার জন্য। আমার অনেক পারফিউম ছিল, আমি ধরেন পার্সিয়াল সেল করব, আমি আমার ডিক্যান্ট পেজ গুড ফেলাস ফ্রেগরেন্স বাংলাদেশে আমি দিতাম না, আমি জাস্ট ওটাতে ডিক্যান্টই রাখতাম। কিন্তু এখানে যখন গ্রুপে আমি পোস্ট করা শুরু করলাম, এখানে অনেক মেম্বার আসছে, অনেকে, কারণ সেল বাই অ্যান্ড সেলের মধ্যে সবসময় ইন্টারেস্ট থাকবে। ফ্র্যাককমের চেয়ে ওখানে বেশি ইন্টারেস্ট ছিল। তো অধিকাংশ মানুষ ছিল ভালো, এবং আমার সবচেয়ে খারাপ লাগে এই মানুষগুলোর জন্য যাদেরকে সাফার করতে হয়েছে ইন দি এন্ড বিকজ অফ দিস ফিউ ব্যাড অ্যাপলস। হ্যাঁ, ধরেন আমি বারবার বলতেছি যে আপনারা গ্রুপের রুলস মেনে চলবেন। একটা জায়গায় আমার গ্রুপ যেহেতু আছে, আমার রুলস থাকতে হবে, কারণ আমি যদি দেখি যে হ্যাশট্যাগ দিয়ে সেল পোস্ট লিখলে ফেসবুক আমাকে রেস্ট্রিকশন দিচ্ছে গ্রুপের মধ্যে, আপনাদের একটা ভুলের জন্য আমার গ্রুপ বন্ধ হয়ে যাবে, আমার প্রোফাইল ব্লক খাবে, এটা তো আমি চাই না, তাই না? এগুলো একটু ভালো করে শুনেন আমি কেন এত স্ট্রিক্ট। আগে এরকম ছিল না ফেসবুক, রিসেন্টলি অনেকগুলো গ্রুপ, অনেকগুলো মানে ব্র্যান্ড ফেসবুকের সাথে কন্ট্যাক্ট করছে, ইউটিউবের সাথে কন্ট্যাক্ট করছে, যে দেখেন মিডল ইস্টার্ন হাউস অনেকগুলো ডুপ ক্লোন এগুলো বানাচ্ছে না, এই কারণে ওদের কিন্তু অনেক প্রফিট চলে যাচ্ছে। হ্যাঁ, এই কারণে ওরা খেপে গিয়ে কি বলছে, যে যদি দেখো কোথাও ডুপ ক্লোন ফেক এসব লেখা থাকে, সঙ্গে সঙ্গে ওই পেজটাকে এআই দিয়ে বট দিয়ে ওটা মানে একদম মানে পোস্ট রিমুভ করে দেয় একটা রেস্ট্রিকশন। আমি রেস্ট্রিকশন খাইতে আমি এখন মানে বলতে গেলে যে আমি রেস্ট্রিকশন রিমুভই করতে পারতেছি না, মানে আরও দু একটা পড়লে হয়তো গ্রুপ বন্ধ হয়ে যাবে। তো সবাই মজা করতে পছন্দ করে, কিন্তু অনেক সময় কেয়ারিং না, অনেক হয়তো যে মানে একটা অবহেলা টাইপ, যে অন্য গ্রুপে দিচ্ছি না, দিতে সমস্যা কই। আমি ধরেন একই পোস্ট 17 বার 20 বার করতে করতে আমি টায়ার্ড হয়ে গেছি, যে এই যে আপনার হ্যাশট্যাগ দিবেন না, সেলস পোস্ট লেখার মধ্যে যখন লিখবেন বিভিন্ন পারফিউমের ব্র্যান্ডের নাম লিখবেন, ওখানে স্টার্ট দিবেন, ক্যারেক্টার দিবেন, যাতে কেউ যোগ্যকে যেন ওরা ডিটেক্ট করতে না পারে। তারপর হচ্ছে কি একজনের সেল পোস্টে নিচে গিয়ে, আমি কয়েকটা এক্সাম্পল দিচ্ছি, আরেকজনের সেল পোস্ট আপনারা প্রমোট করবেন, ধরেন আমি দিচ্ছি ওখানে এসে আপনি আরেকজন ভাই আমার কাছে কমে আছে কেনেন, এসব খাসটা আমার পছন্দ না। এগুলো আমি জানি বাংলাদেশে হয়, বলবেন যে বাংলাদেশের নর্মাল মূলামূলি, এগুলো আমার পছন্দ না, আমি লিখে দিই প্রাইস ইজ ফিক্সড। তো বহুত কারণে, এই যে ধরেন এই পারফিউম মার্কেট প্লেস আমি দিয়ে রাখছি যে অ্যাপ্রুভালের জন্য ওয়েট করছি, আমি ঘুমাই গেছি রাতে, সকালে উঠে দেখবো ভাই ফোন ডাইরেক্ট, এই আপনি অ্যাপ্রুভ করেন, রাতে থেকে দিয়ে রাখছি, আমার তো সেল করতে হবে। তো এই যে মানুষজনের বেয়াদবিগুলো, এগুলো স্ট্রেট আপ বেয়াদবি। আপনি রাত 2টার সময় 3টার সময় ডাইরেক্ট ফোন করছেন কেন ভাই? আপনার সঙ্গে থেকে আমি ভাই প্রীতির গল্প করবো? এই একটু আগে একজন একটার সময় ফোন দিচ্ছে, আমি মানে বুঝি না মানুষজনের ফোন দেওয়ার প্রতি এত ভালোবাসা কিসের। মেসেজ করেন, যখন উঠবো তখন দেখবো, যখন আমার সুবিধা হয় তখন আমি দেখবো। আমি কিন্তু মেসেজ প্রায়োরিটি করে দেখি, যেটা জানেন না আপনার বলি, যারা জানেন না, আমাকে যখন কোনো অর্ডার দেওয়া হয়েছে, যে ধরেন ডিকেন্ডে অর্ডার পড়ছে বা বটল সেল করছে, এগুলো আমি ওগুলো আগে দেখবো, ডেফিনেটলি আমি আমার বিজনেস আগে দেখবো। তারপর আমি দেখবো হচ্ছে যদি কারো কোনো কোয়েশ্চেন থাকে লেজিট, ওইটা দেখবো। তারপর যদি কেউ কিছু সাজেশন চায়, শপের সাজেশন চায়, কই পাবো, তারপরে দেখবো। বাট আমি কিন্তু ভাই সবাইকে, অনেকে মনে করেন যে আপনাদেরকে আমার সার করে সেলুট দিয়ে চলতে হবে, না হলে আপনি নাকশ হয়ে যাবেন, এরকম মনে করলে গ্রুপে থাকা উচিত না। কারণ আমি কাউকে ভিআইপি মনে করি না, আমি নিজেকেও ভিআইপি মনে করি না, বাট কিছু জিনিস ডিসিপ্লিন থাকতে হবে। একটা
ক্লাসে যখন আপনারা থাকেন, রুলস থাকে, একটা দেশে যখন থাকবেন আইন কানুন থাকে। তো সেভাবে আমি আর পারফিউম মার্কেট প্লেস আমার রাখতে ইচ্ছা করছে না। অকৃতজ্ঞ লোকজন, বেয়াদব লোকজন। আমি 10টা পারফিউম সেলে দিচ্ছি, আপনারা দেখেন মার্কেটে গিয়ে যেসব পারফিউম 4,000 টাকা আমি 2,000 টাকা বেচে দিচ্ছি, তখন মানুষ কোনো ক্রেডিট দেয় না। একটু আগে একটা সেল পোস্ট দিচ্ছি, এক ছেলে মাইলস্টোনে পড়ে, ছোট ছেলে ভাই, আমি বুঝি না এদের মানে সাহস করতে হয় হা হা রিয়াক্ট দিয়ে। আমি জিজ্ঞেস করলাম কি হয়েছে, হোয়াটসঅ্যাপ, হাসছো কেন? তখন আরেকজন ভাই আসছে, উনি কাবিল, উনি এসে বলতেছে ভাই বাজার এটার দাম 1800 টাকা, আপনি 1900 টাকা লিখেছেন বা এরকম কি 1900 টাকা 18, এরকম কিছু। তো আপনাদের আমি একটা জিনিস বলতে চাই, যারা বুঝেন না তারা একটু বুঝাই। আপনাদের কি ধারণা মানে মানুষ একটা দোকান থেকে পারফিউম কেনে, একটা পেজ থেকে পারফিউম কেনে, বা তাদের এরিয়াতে ওই দোকান ছাড়া আর কোনো দোকান নাই বা এরকম কিছু? ভাই আপনি যেখান থেকে কিনেন, হয়তো আমি সেখান থেকে কিনি নাই, আপনি যখন কিনছেন তার বহু টাকা আমি কিনছি, যখন এটাকে প্রথম বাংলাদেশে আসছে তখন এটাকে আমি রিভিউ করছি, হাইপ করছি, ওটার কারণে সেলারদের সেল হয়েছে। কেউ কথাগুলো বলবেন, আমি আপনাদের বলতেছি। আমি না থাকলে কি হবে আপনি সেলার দিকে জিজ্ঞেস করেন। হেট, লাভ ইট অর হেট ইট, দিস ইজ দ্য ট্রুথ। আমি যদি পারফিউম রিভিউ বন্ধ করে দিই, গ্রুপ বন্ধ করে দিই, ইন্টারেস্ট থাকবে না। থাকবে অনেক গ্রুপ থাকবে, কিন্তু আপনি দেখবেন আলটিমেটলি মার্কেট প্লেস যখন বন্ধ করছি, পোলাপানের পারফিউম কিনা বন্ধ হয়ে গেছে, কারণ তারা পারফিউম সেল করতে পারছে না। অন্যান্য গ্রুপে অনেক স্ট্রিক্ট রুলস, সপ্তাহে 2 দিন দিবা, একবারে বেশি রিপিট করতে পারবা না। আমি এগুলো দিইনি, আমি আপনাদেরকে লাইফ ইজি করে দিচ্ছিলাম। কিন্তু আপনারা কি করলেন, বেয়াদবি করে, ফালতামি করে, মানে মানে কি বলবো, মানে একদম মাছের বাজার বানায় ফেলা। মুলামুলি ভাই 8,000 টাকা দেওয়া হচ্ছে, 2,000 টাকা দিয়ে দেন না ভাই, ফ্রিতে দিয়ে দেন না। আমি ভাই আজকে আমি বলতেছি যে আমি আর্জেন্ট সেল পোস্ট দিচ্ছি বা এটা রেখে দেন না, আমি 20 দিন পরে টাকা দিয়ে নিব। হয় না তো ভাই, এটা তো ভাই আপনারা বুঝেন মাসের শেষে সবারই, আর তো কেউ ওরকম ফিলদি রিচ না। হ্যাঁ, যদি রিচ হয়েও থাকতো কেউ, তাদেরও ভাই টাকা পয়সার দরকার আছে। মাসের শেষ যখন সে, তখন আপনারা জানেন টাকা পয়সা কম থাকে, একটু দরকার হয়, তখন মানুষ আর্জেন্টলি সেল করে। তখন মানুষ মনে করে ওই লোকগুলো চিপায় পড়ছে, ওদের উপরে গিয়ে এরকম করে পারাই, তাই না? আজকে মেজাজ খারাপ এই কথাগুলো বলতেছি আপনাদের। এরকমভাবে চিন্তা করলে আমাদের গ্রুপে থাকতে দিব না। আমাদের গ্রুপের খুব সিম্পল কিছু রুল আছে, যে আপনাদের অন্যদের রেসপেক্ট করেন। এই যে হাহা দিলেন, হাউ ডেয়ার ইউ, হাহা দিচ্ছেন কেন আমার গ্রুপের মধ্যে এসে, আমার পোস্টের মধ্যে এসে? যখন এতগুলো পারফিউম কমে কিনছেন তখন তো হাহা দেন না, তখন তো খুব ভালোই কিনছেন, তাই না? এবং যারা এগুলো ম্যাক্সিমাম করে আমি দেখি যে গ্রুপে বারবার মেসেজ করে ইনবক্সে, কোনোদিন কিছু কিনে না। আই হ্যাভ নো রেসপেক্ট ফর ইউ গাইজ, সরি। সারাদিন ডিস্টার্ব করবেন, 100 দাম জিজ্ঞেস করে, আমি প্রাইস লিস্ট দিয়ে রাখছি ডিক্যান্টের, দেওয়ার পরে ওটা নিচে গিয়ে জিজ্ঞেস করবো এটার দাম টোটাল কত আসবে বলেন তো। আর কি বলবো, রিভিউ দেই, শেয়ার, রিভিউ করি, এত কষ্ট করে রিভিউগুলো করি, সময় নিয়ে নিয়ে করি, দৌড়াদৌড়ি করে রিভিউ করি, পোস্ট দিচ্ছি, রিভিউ নিচে গিয়ে লেখে ভাই হাউ ইজ দিস ওয়ান। তো ভাই অশিক্ষিত মূর্খদের উপর তার কোনো কথা হয় না। এখন ব্যাপার হচ্ছে যে যারা আপনার খারাপ, তার চেয়ে হচ্ছে ব্রেনলেস লোকজন আরও বেশি খারাপ, ম্যানার্সলেস লোকজন আরও খারাপ। তো আমরা চাই না আসলে, আমরা বলছি, আমি বলছি, আমি আসলে গ্রুপের মধ্যে পোলাপান চাই না। এতগুলো মানে প্রেমিস করছি, কাজ করতে আজকে একদিনে হয় নাই। একজন দুজনের জন্য তো ভাই আপনাদের আমি আমার গ্রুপ নষ্ট করতে দিব না, আমার কাজ নষ্ট করতে দিব না। এবং বহুত পোলাপান আছে যারা নিজে অনেক স্মার্টভাবে, আমরা অনেক স্মার্ট, অনেক স্যাভেজ, হাহা দিয়ে উড়াই ফেলবো। ভাই বাজারে এত টাকা, আপনি এত টাকা কেন চাচ্ছেন? ব্রো, কালেক্ট করো আগে, কাজ করো। তোমার মতো মানে ওইরকম চিন্তা ভাবনা যদি থাকতো ভাই, আমি এভাবে এতদিন আগাইতে পারতাম না। একটু মেজাজ প্রচণ্ড খারাপ, আমি বুঝি না ভাই। মানে আমি মানে এমন তো না কারোর সঙ্গে গিয়ে আমি কখনো এরকম ফাপড় নিয়ে কথা বলে যে এই তোর বার করে দিলাম লাইভে এসে, এরকম করলাম। অনেকে করে না এরকম গ্রুপে, আমি কিন্তু এরকম করি না। আমি আপনার সঙ্গে নাইসলি কথা বলে দেখি কি, মানে ইউ থিঙ্ক লাইক দিস উইকনেস। রাস্তায় এসে অনেক সময় আমার গাড়ি থেকে ডাকে, এই আসো আসো, এই জন্য মানুষকে দেখা করতে চাই না। আসলে সময় নষ্ট করবে, উল্টাপাল্টা কোয়েশ্চেন করে, ভাই আচ্ছা আপনি পারফিউম কোথেকে কিনেন, আপনি আসলে কী করেন, পার্সোনাল কোয়েশ্চেন করা শুরু করে। আমি তো এগুলো চাই না, এই কারণে মানুষকে বলি যে পার্সোনাল পিক আমি করতে দেবো না। অনেক সেলস আমি ছেড়ে দিয়েছি, অনেক পারফিউম আমি আপনাদের সেল করি না, অনেককে ব্লক করে রাখছি। অনেকে বলে ভাই প্লিজ মেসেজ দেখেন, আমি মেসেজ দেখি না, কারণ একবার দুবার বেয়াদবি করছেন, মুলামুলি করছেন, যেটা করতে মানা করছি, ডিস্টার্ব করছেন। আমি ভাই অত নিরি না যে আমি না খেয়ে থাকবো, আমার আত্মসম্মান বোধ আছে, না খেয়ে থাকবো, আপনার কাছে বেচবো না। আপনি যদি আমার সাথে বেয়াদবি করে থাকেন, আমি আপনার সঙ্গে ডিল করতে রাজি না, আমি আপনার কাছে বেচবই না। ঠিক আছে, হচ্ছে কম দাম নিয়ে একজন কাছে বেচে দিব। ঠিক আছে, অনেকে মনে করেন যে ভাই বাংলাদেশের মানুষ ওই দরকারের জন্য নেসেসিটি আপনার কাছে সার্চ করবে, পাথর বসে থাকবেন। নো, আমি এতদিন কাজ করে আসছি, আই মেড মাই ওন গ্রুপ, আই মেড মাই ওন চ্যানেল, আই মেড মাই ওন নেম, আই এম মাই ওন বস। আমি কাউকে স্যার বলার জন্য এখানে কাজ করতে আসি নাই। আমি যখন কাজ করব, আমি চাই না আপনারা এসে আমাকে স্যার করেন অলসো, বাট মিনিমাম একটা সম্মানবোধ থাকতে হবে, যদি একটা কথা বলার তরিকা থাকতে হবে। আপনি বড়দের সঙ্গে কেমনে কথা বলবেন, আপনি যদি না বুঝেন এখানে কেমনে কথা বলে, বা ধরেন এই থাকে না যে গ্রুপের মধ্যে একজন সেল পোস্ট দিচ্ছে, ওখানে সে একজন এমন একটা কমেন্ট করবে, আমি অন্যান্য গ্রুপে দেখছি একটা মহিলা বা মেয়ে পোস্ট করবে, ওখানে এসে গিয়ে লুকিং ভেরি হট, ও মাই গড ইউ লুকিং ভেরি প্রিটি। তো আপনারা বুঝতে পারছেন আমি কীসব টাইপের লোকের কথা বলছি। এরকম লোক প্রচুর আছে, এবং যারা অনেক ভদ্রসে থাকে তারাও আছে। তো কেউই ফেরেশতা না, কিন্তু আমাদের মধ্যে যে একটা মানে অসুন্দর একটা চেতনা ভিতরে, যে একটা ন্যাস্টি কথা বলবো, মানে কেন এই জিনিসটা আমার সামনে এনে দেখাতে হবে কেন? আমি এরকম অনেককে চিনি, গ্রুপের কমিউনিটি অনেককে চিনি যাদের ফ্যামিলি আছে, বাট তাদের বাচ্চা কাচ্চা আছে, দে হ্যাভ নট গুড ক্যারেক্টার। হ্যাঁ,
তো আমি নিজে যে খুব ভালো মানুষ তা ক্লেম করতেছি না, কিন্তু আমি জেনে শুনে আপনারা একটু জিজ্ঞেস করেন যে আমি কী ধরনের কাজ করি বা আমি কারোর সঙ্গে কীভাবে মিশি। আমি সবার সঙ্গে মন খুলে মিশি, বাট মানুষ এটাকে সম্মান করতে জানে না। একটা সময় পরে তারা মনে করে কি যা ইচ্ছা তাই বলবো, ফেসবুকে অ্যাড করবো, অ্যাড করার পরে আমি আমি একটা স্ট্যাটাস দিছি, তার পছন্দ হয়নি, সে এসে আমার ওখানে অ্যাটাক করা শুরু করে। দিস ওয়াই ডোন্ট অ্যাড স্ট্রেঞ্জার্স। তো আপনাদেরকে একটা জিনিস বলবো যে মানুষের সঙ্গে মিশবেন, প্রাইভেসি রাখবেন, দূরত্ব রাখবেন, কারণ মানুষের মনে যে কী আছে, মানুষ আসলে কী চিন্তা করে এবং তাদের আসলে যে ইন্টেনশন কি আপনার জানার কথা না। অনেক সময় মানুষ আপনাকে দেখতে পায় না, কিন্তু তারা দেখায় সামনে ভাই আপনার অনেক ভাই, বড় 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 ফ্রেন্ড। আমার কোনো ফ্যান দরকার নাই। আই ডোন্ট লাইক হ্যাভিং দ্যাট, এই যে আপনার সবার সঙ্গে গিয়ে বড় ভাই এ নিব। আমি যেন মানুষ থেকে দূরে থাকি। আমি বারবার বলি, মানুষ আমার খুব বিরক্ত করে মাঝে মাঝে, আমি এই জিনিসটা পছন্দই করি না। কাজ করতে যাচ্ছি, আপনারা কাজের পথে বাধা হিসেবে দাঁড়ায় যাচ্ছেন, যে ভাই একটা প্রবলেম ক্রিয়েট করেন, ভাই একটা বিচার দিন, হ্যাঁ ভাই ও আমার থেকে পারফিউম কিনছে, টাকা দেয় নাই, এইগুলো ভাই পারফিউম মার্কেট প্লেস আমার করতে হয়। আমি কেন করবো ভাই? আপনাদের সঙ্গে ওই ডিল কার সঙ্গে কী হয়েছে থেকে আমার কোনো লাভ হয়েছে না ফায়দা হয়েছে? আমি আপনাদেরকে প্রেমিস করেছি, আপনারা মানে ডিল করতে গিয়ে সামথিং গোজ রং, এটার দায়িত্ব আমি নিব না। তো আমি ঠিক করেছি বন্ধ করে দিব। আমি তো চাই না কোনো পরে আইনি ঝামেলায় পড়তে, তাই না? সবাই গিয়ে ব্লেম দিবে লাস্টে গ্রুপের উপরে, যে ভাই ওই গ্রুপ থেকে কিনা ঠকসি, ওই গ্রুপের ওনার হচ্ছে জয়ামিন, তাই না? তো এইসব বহুত কারণে বারবার আমাকে নক করেন, ভাই পারফিউম মার্কেট খুলে দেন, আমার খুব সমস্যা হচ্ছে, টাকা নাই। আমি কিছু করতে পারবো না ভাই, আই এম সরি। নিজেরা করে নেন, সব কিছু রেডিমেড চাইলে তো হবে না। আমি এত কষ্ট করে রিভিউ করছি, আপনার রিভিউ দেখেন না। অনেকে বলেন ভাই রিভিউ দেখলাম রাতের বেলায়, আচ্ছা ওই পারফিউমটা তো আপনার কাছে ডিক্যান্ট হবে। ওই রিভিউটা কিন্তু আমি ক্লিয়ারলি লিখে দিয়েছি, বলছি ওই পারফিউমটা আমার ভাইয়ের থেকে নিয়ে রিভিউ করা। আপনারা রিভিউটা দেখেন নাই, মিথ্যা কথা বলতেছেন। তো কীভাবে বিগ ফ্যান হইলেন? তো আমি আসলে মানে মেবি শুড টেক ইট আউট, মাঝে মাঝে বলা দরকার। এবং আমি আপনাদের চাই না, আমি বারবার বলি যে এটা চাই না যে আপনারা এসে আমার পেজ থেকে সাপোর্ট করেন, কিনেন। আমার ভাই আলহামদুলিল্লাহ, মানে আমার এই মানে ওই লেভেলের নিড নেই। আমার যদি দেখা যায় যেখানে আমার টোটালি এখন বিজনেস অবস্থা খারাপ, আপনাদের ফ্র্যাঙ্কলি বলে রাখি, পারফিউম গেম থেকে শুরু করে পুরো ইকোনমির অবস্থা খুব খারাপ, কোনো দোকানে সেলস নাই, সবার মেজাজ খারাপ। এই সময় যদি এসে বলবেন ফাত্রামি করে, মেজাজ আরও খারাপ লাগে। যেখানেই যাবেন, যদি আপনার ধরেন মনে করেন যে একটা দোকানে আপনাকে বেশি রাখছে অন্যজনের চেয়ে, এই জয় ভাইয়ের তো কমে দিচ্ছে, আমাদের বেশি দিচ্ছেন কেন? আপনি দোকানে অতগুলো পারফিউম কেনেন নাই যে আপনার সঙ্গে তার সম্পর্ক হয়েছে। আপনার দোকানে সম্পর্ক করতে হবে বছরের পর বছর। 9-10 বছরে একটা দোকানে যতগুলো পারফিউম কিনছি ভাই, ওনারা আমাকে একটা চা খাওয়াইতেই পারে, ওনারা আমাকে একটা পারফিউম 500 টাকা কম দিতেই পারে। আপনি তো হয়তো নতুন, আপনি আস্তে আস্তে যান কিনেন। আপনি যদি মানে ওখানে গিয়ে মানে বেশি চালাকি চেষ্টা না করেন, বেশি মুলামুলি না করেন, দোকানদারিরা মুলামুলি পছন্দ করে না, আমি দেখছি। ইভেন আপনার পারফিউম সেন্টারে যখন যান, অনেকেই করেন যে চাপাচাপি করে, এই ধরেন এই যে মৃদুলের কাছে গিয়ে আপনারা এমন একটা প্রাইসে নিয়ে আসেন যেটা আসলে সে বেচতেছেন তার কষ্টের চেয়েও কম, অথচ ভদ্র ছেলে দেখে বলতেছে না কিছু, মাসুদ ভাই ভদ্রলোক দেখে কিছু বলতেছেন। অনেকেই আছে, আমার ফ্রেন্ড কদিন আগে পারফিউম নিয়ে আসছে, তো উনি সেল পোস্ট দিয়েছে 6,500 টাকা, হয়তো উনি তার জন্য কম দিয়ে তার থেকে নিয়ে গেছে। তো এই জিনিসগুলো হচ্ছে কি, যে মানুষ অনেকে ভদ্র দেখে কিছু বলে না, আমার আবার ঠোঁট একটু কাটা। আমি শুরুতে এরকম ছিলাম না, বা ধাক্কা খাইতে খাইতে ভাই, আপনারা যারা এখন নতুন, হয়তো আপনারা একটা গ্রুপে দেখছেন যে উনি একজন রিভিউ করে, বা একটা গ্রুপ আছে বা কোনো সেলার, আপনারা মনে করছে এখান থেকে স্টার্ট। আপনারা পিছনে যান, পিছনে গিয়ে দেখেন কে গ্রুপে কি করছে, কারা কারা কাজ করছে। এরকম বহুত পোলাপান আসছে গেছে ভাই, আমি এখনো আছি। আর আমার কথাটা হচ্ছে, আমি পারফিউম নিয়ে কাজ করব, কমিটি নিয়ে কাজ করব, আমার স্বার্থ আমি দেখবো ডেফিনেটলি। কোনোদিন আমি বলছি না ভাই মানুষের জন্য আমি উদার, প্রো বোনো ফ্রিতে কাজ করি, আমি এগুলো করি না। আমি যদি দোকান থেকে ডাক দেয়, আমি জিজ্ঞেস করি ভাই আপনার আমাকে রিভিউ করাতে চান, কত টাকা দিবেন? সোজা বলি। অনেকে এসে বলে 2-3 হাজার টাকা দিই, 5,000 টাকা তুলবেন ওটাতে, তাই না? তো এগুলো গর্ব না, এগুলো হচ্ছে মানুষের অনেক সময় আপনাদেরকে ইউজ করতে চাই, যে আমার গ্রুপে আপনারা মার্কেট প্লেসে এত বেনিফিট হয়েছেন, কেউ আপনি থ্যাঙ্কস বলছেন? কেউ বলেন নাই। আমি আশা করি না থ্যাঙ্কস জন্য কাজও করি নাই, বাট বললে ভালো লাগতো যদি অ্যাপ্রিসিয়েট করতেন, এই বেয়াদবি না করতেন। ভাই মার্কেটে এত টাকা আছে ব্রো, কয়টা পারফিউম কিনছেন, কতটা দোকানে গেছেন, কতটা দোকানে ঘুরছেন, কত সময় দিয়েছেন। এই কমিটি যত সময় দিচ্ছি ভাই, আপনারা কেউই সময় দিতে রাজি না। বসে বসে আসবেন, ইজি কথা বলবেন, কোনোদিন কোনো পারফিউম কিনবেন, কালেকশনে কিছু নেই, এসে খালি বড় বড় কথা। এই ধরনের পোলাপান আমি গ্রুপে রাখবো না। অন্যান্য গ্রুপে জয়েন করেন, কাজ করেন, যদি ভালো লাগে কিছু করেন, আমার সঙ্গে আপনার সব মিলবে এমনও না। অনেকে বলেন ভাই বয়কট দিস বয়কট দ্যাট, কেন বয়কট করবো ভাই? আমাকে একজন লেখছেন, আমি জানি উনি হয়তো মেবি ভালো ইয়ে থেকে লেখছেন যে বয়কট নেসক্যাফে। আমি নেসক্যাফে বয়কট করবো কেন? নেসক্যাফে বয়কট করে প্যালেস্টাইনে কী ডিফারেন্স পড়বে? আপনি ফেসবুক বয়কট করতে পারবেন, ইউটিউব বয়কট করতে পারবেন, অন্যান্য যে প্রোডাক্ট খান, ফাস্টফুড খান, ওদের মতো ড্রেস পরেন, ওদের দেশে গাড়ি চালান, হ্যাঁ সবই তো ওদের দেশে, আপনার ইনস্টাগ্রাম চালান, সবই চালান। তো ভাই মানে ইউ আর লিভিং দ্যাট লাইফ। হ্যাঁ, আপনি যদি রিয়েলি কিছু করতে চান, মানে আপনি নিজেরা ভালো মানুষ হন। আমাকে দেশের মানুষজন নিজের বাচ্চারা কেটে ফেলতেছে, নিজের ভাই মারামারি করছে রাস্তার মধ্যে, ঢাকা কলেজ সিটি কলেজ 2 দিন পর মারামারি করতেছে। তারপরে এত কিছু মুক্ত দেশ, এর মধ্যে মানুষজন এরকম করছে কেন? অটোরিক্সা একজন বাইকওয়ালা মারছে, লিখতে থাকেন ডেইলি 1000 ইস্যু পাবেন। নিজের মানুষই খারাপ ভাই, আপনারা কি জিহাদ করেন? সরি টু সে ভাই, আমার দেশের মানুষ ভালো না। আমি অনেক আশা নিয়ে
তাকায় ছিলাম যে দেশে ভালো কিছু হবে, এভরিবডি ইজ কম্প্রোমাইজড, এভরিবডি টপ থেকে শুরু করে বটম পর্যন্ত। ডক্টর ইউনূসকে আমরা উই ডোন্ট ডিজার্ভ হিম, উই ডোন্ট ডিজার্ভ আ গাই লাইক হিম, ওকে, উই ডোন্ট ডিজার্ভ গাইজ লাইক হাসনাত, ওকে, হাসনাত আবদুল্লাহ, আই লাইক হিম, হি হ্যাজ হোয়াট ইট টেক্স। তো মানে আমি এত কিছুর মধ্যে ইকোনমিক ডাউন টার্নের মধ্যে মেজাজ অনেক খারাপ, অন্যান্য কারণ আছে, শরীর খারাপ, সব মিলায় একটু রিকোয়েস্ট করবো যে আপনারা টেক ইট ইজি। আপনারা যদি কিছু কিনতে ইচ্ছা না করে, ডু নট নক। আপনার কমেন্ট না করলেও পারবেন, আপনার কমেন্ট না পড়লে আমি কম জানবো না, আপনার থেকে আমি কম জানি না ভাই। যেসব গ্রুপ আপনারা দেখেন, রিভিউয়ারদের দেখেন, তাদেরকে জিজ্ঞেস করেন তারা কত বছর থেকে ক্লাস শুরু করছে। 2016 ইজ দ্য ইয়ার আই স্টার্টেড ডুইং রিভিউজ। বাংলাদেশ এই পুরো এশিয়ান রিজনের মধ্যে, মানে ইন্ডিয়াতে আছে পারফিউম গ্রু নিখিল ভাই আছে, হু ইজ মাই গুড ফ্রেন্ড। ওয়ার্ল্ডের টপ মোস্ট রিভিউয়ারদের সঙ্গে আমি কাজ করছি, হ্যাঁ কাজ করছি, এবং এটা আলহামদুলিল্লাহ গর্বের জায়গা। আপনারা যদি গর্ব করতে না পারেন, মানে ইফ ইউ ফিল ব্যাড যে আমরা বেটার, করে দেখায় দেন। আপনারা এমন কাজ করেন যেটা থেকে বাংলাদেশ থেকে আপনাদেরকে মানুষ চিনবে, জানবে, হয়তো আপনারা বেশি জানেন, শো ইট। বসে বসে জ্ঞান দেওয়ার চেয়ে ফেসবুকে শো ইট। তো আজকে এই পর্যন্ত, আজকে বেশি কথা বলতে যাচ্ছি না, মেজাজটা খারাপ, বাট মানে খুব খারাপ টাইমের মধ্যে যাচ্ছি সত্যি কথা বলতে। ফাইন্যান্সিয়ালি মার্কেটের অবস্থা খুবই খারাপ। মানে আমি লাস্ট আপনার একটা কথা বলে শেষ করি, কীভাবে খারাপ টাইম চলতেছে। এটা যারা ভালো মানুষ তারা বুঝবেন, যারা মানে ওই যে সারাদিন ট্রোল করতে চান তারা তো হাসাহাসি করবে। শীতকাল থেকে শুরু হয় বিজনেসের ডাউন টার্ম, একদম ডাউন। এমনিতেই বিজনেস অবস্থা খুব ভালো না, ডিক্যান পেজ হাজার হাজার মাশরুমের মতো। তো এর মধ্যে আমার পেজে সেল খুব একটা না, আমি পোস্ট সেল করি না, মানুষকে জোরকে ধরাই দিই না, আমি আমার রিভিউ করি, যদি পছন্দ কেউ নেয়। আমার ওই গভর্নমেন্ট চেঞ্জ হওয়ার পর থেকে বাংলাদেশে অনেক ভিআইপি লোকজন চলে গেছে, এবং তার আগে যারা পারফিউম কিনতো তাদের অনেকের নাম আমি দেখি না কোথাও, এখন তারা মেসেজও করে না, কিছুই করে না। তো বিজনেস অলরেডি ডাউন ছিল। শীতকাল আসলে বিজনেস আরও ডাউন হয়, বিয়ে শাদী থাকে, হোয়াটএভার থাকে, আরও ডাউন। হ্যাঁ, ইউটিউব যেরকম পেমেন্ট করার কথা তার হাফ করে দিচ্ছে। এইভাবে আমি চলতেছি, এবং আমি পারফিউম কিনি, বেচি, জাস্ট টু কিপ গোয়িং। এর মধ্যে অনেক পারফিউম সেল করেছি ঠেকায় পড়ে। এর মধ্যে মানুষ ধরেন 3,500 টাকা পারফিউম 2,000 টাকা সেল দিয়েছি, ভাই আর একটু কনসিডার করেন, 1,000 টাকা দেওয়া যাবে না? তখন আমি আর মানে আমি চেষ্টা করি যে ভাই আর কি বলবো, আর কি বলবো। তো এই করতে করতে শীতকাল গেল, গরমকাল শুরু হলো, ঈদ গেল, রোজার মাসে কোনো সেল নাই, এখন পর্যন্ত কোনো সেল নাই, মাস শেষ, এখন মানুষজন কেউ কিছু কিনে না, 10 জন নক করে কেউ কিছু কিনে না। এগুলো আমি স্টিল আপসেট হই না, বাট ট্রাইং টু স্টে পজিটিভ। বাট মানে এমন কিছু করেন না যেটাতে রাগ হয়ে গ্রুপ বন্ধ করে চলে যাবো ভাই, একদম সত্যি কথা ভাই। মাঝে মাঝে মনে হয় যে আর কাজ করতে ইচ্ছা হয় না, শুধু ইউটিউবে থাকবো, টিকেন করা দরকার নেই, মানুষের সঙ্গে ডিল করা দরকার নেই, মানুষ থেকে অনেক দূরে থাকি, ভালো থাকবো। বাট প্লিজ এটা করলে, ফ্র্যাক কম বন্ধ হয়ে গেলে, অন্যান্য পেজ গ্রুপ বন্ধ হয়ে গেলে, পারফিউম মানুষজন অনেক, আমি জানি যে আস্তে আস্তে মানুষ ইন্টারেস্টে চলে যায়, আমার অনেক গ্রুপের ফ্রেন্ডরা চলে গেছে। তো বি নাইস গাইস, বি নাইস টু আদার্স। আপনারা জানেন অন্যান্য কিসের মধ্যে যাচ্ছে, অনেকের মন মেজাজ খারাপ, অনেকের লাইফের সমস্যা। যদি ভালো কিছু বলতে না পারেন, খারাপ কিছু বললেন না, ওকে, দ্যাটস মাই লাস্ট রিকোয়েস্ট। ভালো থাকেন, কথা হবে, আসসালামু আলাইকুম।